আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে একটা পশ্চিম থেকে ওলামায়ে কেরামের কাফেলা, আমি বলছিলাম আপনাদেরকে যে আমরা পরশুরাম, বিশেষ করে যে সমস্ত ওলামায়ে কেরাম আশেপাশে পরিচিত, যারা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, এদের বাড়িতে গিয়ে দেখার চেষ্টা করব চিন্তা করছিলাম। তো আজকে আমরা আসছি আলহামদুলিল্লাহ ফুলগাজী উপজেলা আমজাদহাট ইউনিয়নের আমাদের এক পরিচিত এক ভাই মণিপুরের। আপনারা দেখছিলেন মুফতি হাবিবুর রহমান ফারুকি ভাইয়ের ঘরটা বন্যায় একদম ধসে পড়ে গেছিল। আজকে আমরা সরজমিনে আসছি, দেখতেছি ওনাদের একটাই ঘর ছিল, পাশে পাকের ঘর। তো এই ঘরটা পুরাটাই ধসে গেছিল। আসলে খাট এখনো ভিতরে দেখা যাইতেছে, এরপরে শোকেস, আলমারি, কিতাব যা যা থাকে সবই আসলে ভিতরে থেকে যায়। আর এই মানজার, এই পরিবেশটা যারা বন্যায় ক্ষতিগ্রস্ত ছাড়া এটার কষ্ট, এটার দুঃখ আসলে বোঝানো যাবে না। একটা মানুষ একটা পুরো জীবনের সঞ্চয়, পুরো জীবনের মেহনত, তিতিক্ষার মাধ্যমে একটা এই ঘর তৈরি করে, সেখানে সবাই ঘর উপযোগী করে থাকার ব্যবস্থা করে। তো আসলে এই ঘরটা একবারে ধসে গেছে। এই মুহূর্তে পুরো ঘরের অবস্থা এই, এখন মানুষ রাখা হয়েছে, কাজকর্ম করা হইতেছে। এটা একদম পূর্ণ নির্মাণ, নতুন করে নির্মাণ করা ছাড়া কোনো বুদ্ধি নেই। আর ওনার লাইভেও আপনারা বারবার দেখছেন বিষয়টা। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করব এবং দিল থেকে দোয়া করবো আল্লাহ তাআলা যেন নতুন করে একটা ঘর করার তৌফিক দান করেন। দুনিয়াতে ক্ষণস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী ইনশাল্লাহ। আমরা এই ক্ষণস্থায়ী কষ্টটা ইনশাল্লাহ আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে চেয়ে উত্তম বিনিময় দিবেন ইনশাআল্লাহ। তো আমরা ওলামায়ে কেরাম একটা প্রতিনিধি দল আসছেন, এখানে আমাদের নূর ইসলাম ফারুকি ভাই আছেন, সাইদুর রহমান ভাই আছেন, মুফতি নূর নবী ভাই আছেন, আরও ওলামায়ে কেরাম আছেন। আসলে দেখতে আসা আর কি, যে আমাদের সুবিধা অসুবিধাগুলো জানা, একটু হাল ফুরসি জিজ্ঞেস করা। আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করুক। ওনাদের পরিবারের জন্য আল্লাহ তাআলা ইচ্ছে উত্তম ঘরের ব্যবস্থা করে দেন, উত্তম পরিবেশের ব্যবস্থা করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। আমরা দোয়া চাই ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।